ভাবছিলাম রেকর্ড করব না, তারপরেও দেখি। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার দিই। আপনারা সবাই ফেসবুক নিয়ে ইনকাম করতে চাচ্ছেন। এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে ফেসবুকেরই একটা প্ল্যাটফর্ম। আমি চাচ্ছি আপনারা যেহেতু ফেসবুক নিয়ে অনেকটাই ঘাটাঘাটি করতেছেন, অনেক কিছু জানেন, আপনারা ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানেন। তো বাহিরের মার্কেট প্লেসে আমি যেমন কাজ করতেছি ফ্রিল্যান্সিং সম্পর্কে, এখানেও ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে হচ্ছে যে কাজ করা যায়। বুঝতে পারলেন, এগুলো নিয়ে কাজ করা যায়। তে সবাই একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে ক্লাস পুরোটা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হচ্ছে যে অন্তত একটু কিছু হলেও আজকে অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে যে স্বাধীন কেরিয়ারের সেরা সুযোগ, ঠিক আছে? ফ্রিল্যান্সিং আসলেই এটা স্বাধীন কেরিয়ার। কারণ আমরা যেমন ফেসবুকে, তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন পোস্ট দিচ্ছি, কি করি, এটা আমাদের স্বাধীন চেতা কাজ। আমরা নিজেরা হচ্ছে যে মন চাইলে করতেছি, না চাইলে না করতেছি। ফ্রিল্যান্সিং সেক্টরটাও এমন, আমরা মেয়েরা যারা আছি তারা ঘরে বসে থেকে কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে এটা করতে পারি। আমি কিন্তু আপনাদের হচ্ছে যে দেখাবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে করা যায়। মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং কিন্তু 90% করা যায়। শুধু অ্যাড ক্যাম্পেইন যে বুস্টিংয়ের বিষয়টা আছে, বুস্টিংটাও মোবাইলে করা যায়, কিন্তু অ্যাড ক্যাম্পেইন এটা শুধু ল্যাপটপের দরকার হয়, ঠিক আছে? এটা কিন্তু 90% আপনারা তো হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য সবাই অবশ্যই 20,000-এর ওপরে আপনাদের কাছে মোবাইল আছে। 20,000-এর নিচে তো কারো কাছে নেই এখন। 20,000-এর ওপরে দামে মোবাইল আছে। সেটা দিয়ে কি, সেটা দিয়ে হচ্ছে যে আমি নিজে করি। আমি 20,000 টাকার মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করি। আমার প্রোফাইলটা ভিজিট করলে দেখতে পারবেন। তো এখন কথা আমি আপনাদের কিছু বলি, তারপর অন্য আলোচনায় যাব। এখানে কি, আপনি কি নিজে নিজের বস হতে চান? ফ্রিল্যান্সিং এমন একটি কর্মজীবন যেখানে আপনি নিজের সময়, দক্ষতা এবং আয় সব কিছু নিজের শর্তে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু সফল হতে হলে কি হতে হবে? কিছু কৌশল জানতে হবে। আমরা যে কোনো একটা জিনিস শিখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে, তারপরে সঠিক হচ্ছে যে দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে? একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করতে হবে। এগুলো সব কিছু আমাদের দরকার। ফ্রিল্যান্সিং করতে গেলে বা যে কোনো একটা প্ল্যাটফর্মে গেলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে যে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা যেমন ফেসবুকে কাজ করতে আসছি, আমাদের কি লক্ষ্য? আমাদের লক্ষ্য মনিটাইজ পাওয়া। মনিটাইজ পাওয়া, ইনকাম করা। এখন এখানে ভাইয়া আপুরা যারা আছেন তাদের যদি ফ্রি সময় একটু থাকে, আমরা কি করতে পারি? আমরা দক্ষতা অর্জন করতে পারি। এখানে আমরা যারা ব্যবসা করি, অনেকেই আছে আমরা হচ্ছে যে ব্যবসা করতে চাই, কিন্তু আমরা সঠিকভাবে সেল নিয়ে আসতে পারি না, সঠিকভাবে ব্যবসাটা করতে পারি না। সেটার জন্য আমাদের কি দরকার? সেটার জন্য হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটার দরকার। আমরা কিন্তু অনেক সময় অন্যের শরণাপন্ন হই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অন্যের শরণাপন্ন না হয়ে আমরা নিজেরা দক্ষতা অর্জন করে রাখতে পারি। সেটার মাধ্যমে আমরা কি করতে পারি? সেটার মাধ্যমে আমরা আমাদের নিজের ব্যবসার প্রচারণা করতে পারি, ব্যবসাকে বাড়াতে পারি। তার সাথে সাথে কি করতে পারি? তার সাথে সাথে মার্কেট প্লেসের বাহিরে কাজ করতে পারি। আমি আপনাদের দেখাবো যে মার্কেট প্লেসের বাহিরে হাজার হাজার লোক কিভাবে কাজ করে যাচ্ছে। এখানে কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং করেন, অনেকে মানে ফ্রিল্যান্সিং করেন বলতে কি ফ্রিল্যান্সিং কোর্স করছেন। কিন্তু আপনাদের সমস্যা হয়েছে কি, এখানে হচ্ছে যে আমি অনেক আপুদের সাথেও কথা বলছি, আমাকে পার্সোনালি বলছে, আমাদের স্টুডেন্টরাই বলছে ফ্রিল্যান্সিং কোর্স করছি আপু, কিন্তু সেখান থেকে সফলতা পাই নাই। কেন পাই নাই? সাপোর্ট নেই, তারপর পোর্টফোলিও নেই। এখন দেখেন আমি এখানে কি সাজায় রাখছি আপনাদের জন্য। আপনাদের জন্য আমি কোর্স মডিউলে কি করছি, অফিস সফটওয়্যার দক্ষতা, মানে মাইক্রোসফট, যারা হচ্ছে মাইক্রোসফটের কাজ করতে চান, মানে লাগে যে কোনো অফিসে ছোট্ট একটা কাজ করতে গেলেও কি আমাদের মাইক্রোসফট দরকার। এক আপু বললো আমি গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে কাজ করলে কিন্তু অফিসের একটা সেক্টর আছে, সেখানে থেকে মাইক্রোসফটের কিন্তু এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এগুলোর কাজ জানলে কিন্তু একটা বেসিক লেভেলে একটা হচ্ছে অফিসেও টুকটাক কাজ করা যায়। এখন কথা হচ্ছে দেখেন আমি করছি কি রাখছি, এমএস এক্সেল রাখছি, এমএস ওয়ার্ড রাখছি, ক্যানভা ডিজাইন দেখেন আমরা হচ্ছে যে যখন ফেসবুকে পোস্ট করি বা আমাদের বিজনেস, যদি আমরা বিজনেস করতে চাই, তখন কি আমাদের এখান থেকে যে ডিজাইনটা আমরা নিজেরা ডিজাইন করতে পারি। বা এমনিতেই এখন প্রতিদিন কন্টেন্ট মনিটাইজে কি আসছে, কন্টেন্ট মনিটাইজে প্রত্যেক দিন একটা করে ছবি, আমরা কোথায় থেকে এত পাবো? আমরা কিন্তু এখান থেকে ডিজাইন করে করেও কিন্তু আমরা
ফেসবুকে পোস্ট করতে পারবো। ঠিক আছে, কোর্সে প্রথমে এই 3টা শেখানো হবে। তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কি ফেসবুক মার্কেটিং, তারপরে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে দেখেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক, তারপরে অ্যাপ প্রমোশন, তারপরে সেলস। যখন আমরা এগুলো ধাপ পার হয়ে এসে যখন সেলস ক্যাম্পেইন রান করব, আমরা বিজনেস করি বা নিজেদের হচ্ছে যে ক্লায়েন্টের জন্য কাজ করি, আমাদের কিন্তু এগুলো দক্ষতা অর্জন করতে হবে। আর এগুলো দক্ষতা কি আমরা শিখলাম, ঠিক আছে, কিন্তু আমরা 3টা মাস সময় নষ্ট করলাম, 3টা মাস বা 2টা মাস সময় নষ্ট করলাম না, এটা আমাদের কি সারা জীবনের জন্য এই দক্ষতাটা আমাদের কাজে আসলো বা এটা আমাদের একটা সম্পদ হিসেবে থেকে গেল, তাই না? আমরা এদিক ওদিক সময় নষ্ট না করে আমরা যদি দক্ষতা অর্জন করি, সেই দক্ষতাটা কি আমাদের জীবনে একটা শক্তি, একটা সম্বল হিসেবে দাঁড়ায়। বিশেষ করে আপুদের ভাইয়ারা কিন্তু অনেক প্ল্যাটফর্মে যেতে পারে, কিন্তু আপুরা অনেক প্ল্যাটফর্মে যেতে পারে না। তারা মনে করে আমরা ইংরেজি জানি না, কিন্তু কিভাবে ফ্রিল্যান্সিং করব সেই টিপস আমার কাছে আছে। ইংলিশে দুর্বল হয়েও কিভাবে কথা বলতে পারবেন, আপনাদের জন্য এই যে আমি এগুলো কোর্স সাজিয়েছি, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, সেহেতু আমি হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা অনেক কিছুই রাখছি। সেটা হচ্ছে কি আপনাদের জন্য আমি হচ্ছে যে ক্লায়েন্টের সাথে মিটিং করে দেব, তারপরে হচ্ছে যে কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিতে হবে সেই মেসেজটা আমি লিখে দিব, তারপরে ফাইবার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেব, গিগ আমি ক্রিয়েট করে দেব, ক্লায়েন্ট হ্যান্ডিং, ক্লায়েন্টের সাথে কিভাবে কি ডিল করবেন আমি সমস্ত কিছু আমি করে দেব। যাদের ল্যাপটপ থাকবে না তারা যদি অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ পান, সেই প্রথম কাজটা আমি করে দেবো। প্রথম কাজের পেমেন্ট পেয়ে তো অবশ্যই একটা ল্যাপটপ কিনতে পারবেন। এটা আমি ফ্রিতেই প্রথম অ্যাড ক্যাম্পেইন সেটা আমি আমার ল্যাপটপ দিয়ে করে দেবো। ঠিক আছে, এখন এটা থেকে দেখেন আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখেন, সেখানে আপনাদের কি হবে, ফেসবুক মার্কেটিং যদি শিখেন সেটা থেকে কি হবে, সেটা থেকে হচ্ছে যে এটা নিজের বিজনেসের জন্য কাজ করতে পারবেন, ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। ইউটিউব মার্কেটিং যদি শিখেন, ইউটিউবে গিয়ে কি করতে পারবেন, ব্র্যান্ড চ্যানেল তৈরি করে নিজের ভিডিও আপলোড করতে পারবেন, এখানে ক্লায়েন্টের জন্য প্রফেশনালভাবে কাজ করতে পারবেন। তারপরে দেখেন এখানে হচ্ছে যে যখন মার্কেট প্লেসে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, তখন বিভিন্ন ইন্টারন্যাশনাল মানুষের সাথে যখন কথা বলবেন, তখন আপনার বিজনেস সম্পর্কে কোনো কিছু সম্পর্কে আইডিয়া হবে। ঠিক আছে, এখানে দেখেন তারপর আমি কি করব, আপনাদের লাইভ প্রজেক্ট দেখাবো। আমি যে ক্লায়েন্টের কাজ পাই সেই কাজটা আপনাদের সামনে আমি লাইভ প্রজেক্ট করে আপনাদের দেখাবো কিভাবে ক্লায়েন্টের কাজটা নিতে হয়, ডেলিভারি দিতে হয়, একদম লাইভ দেখাবো। ঠিক আছে, সব কিছু অনেক এখানে। তারপরে দেখেন আপনাদের হচ্ছে যে আমি এখানে কাজ পাওয়ার গ্যারান্টি দিয়ে দেবো। কেন গ্যারান্টি দিয়ে দেবো, আমি আপনাদের নিজে মেসেজ টেমপ্লেট লিখে দেবো, একদম যে মেসেজ ক্লায়েন্টকে দিতে হয় সেটা লিখে দেবো, পুরো সিক্রেট টিপস দিয়ে দেবো। ঠিক আছে, পুরো সিক্রেট টিপস দেব, তারপরে মেসেজ টেমপ্লেট লিখে দেব, পোর্টফোলিও আমি নিজে আমার কাজের পোর্টফোলিও দেব, একদম পিডিএফ আকারে আমার রাখা আছে, আমার নিজের কাজের প্রুফ আপনাদের দেব। আপনাদের কি করতে হবে, আপনাদের শুধু করতে হবে কি হচ্ছে যে দক্ষতাটা অর্জন করতে হবে। এটা তো নিজের দক্ষতাটা নিজেকেই অর্জন করতে হয়, আমি পথ দেখিয়ে দেব, কিন্তু আপনাদের এটা অর্জন করতে হবে। ঠিক আছে, এখানে আমি দেখেন ইনকাম গ্যারান্টি দিয়েছি। কিভাবে দিয়েছি, আমি যে প্রসেসটা দেখাবো সেটা আপনি টানা 1 মাস ব্যবহার করবেন। টানা 1 মাস ব্যবহার করার পরে যদি হচ্ছে যে আপনারা কোনো কাজ না পান, তখন আমাকে 1 সপ্তাহ সময় দিলে আমি নিজে $50 কাজ আপনাদের নিয়ে দেব। কিভাবে দেব, আমি যে টিপসগুলো দিব আপনারা সেই টিপস ফলো করবেন, আমি 1 মাস পরে আপনাদের নিয়ে বসবো, দেখব যে আপনারা আমার টিপসটা ফলো করছেন কিনা। যদি দেখি হ্যাঁ হুবহু আমার টিপসগুলো সব ফলো করছেন টানা 1 মাস, তারপরও আপনারা ক্লায়েন্ট পান নাই, তখন এটা আমাকে 1 সপ্তাহ সময় দিলে আমি অন্তত $50 মানে এখন কিন্তু প্রায় আপনার $1 সমান সমান 120। ঠিক আছে, $1 সমান সমান 120, তাহলে আপনার হচ্ছে যে প্রায় হচ্ছে যে 6500-7000-এর মতো হয়ে যাবে। এখন এখানে কথা অনেক কিছুই বললাম, আপনারা যদি কোর্স শুরু করেন তখন জানতে পারবেন, যদি করেন। কিন্তু আপনাদের আমি মার্কেট প্লেসটা সম্পর্কে একটু দেখাই। ঠিক আছে, আমি হচ্ছে যে fiverr.com-এ চলে যাব, কারণ ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা একটা ইজি প্ল্যাটফর্ম, এখানে সবাই আমরা কাজ করতে পারি। এটা কিন্তু আমরা অনেকেই মনে করি যে এটা হচ্ছে যে অনেক একটা হচ্ছে যে কি বিষয়, ইংরেজি জানি না, তারপরে কিভাবে কি সব কিছু করবো, আমাদের মনে কিন্তু অনেক কিছুই চিন্তা ভাবনা আসে।
ঠিক আছে, আমরা মার্কেট প্লেস সম্পর্কে কিন্তু কখনো কেউ গিয়ে দেখিও নাই, যে আসলে নাম শুনছি ফাইবার, সবাই ফ্রিল্যান্সিং করে, আসলে কি এগুলো একটু দেখি তো। এগুলো কিন্তু অপশানগুলো আমরা কিন্তু কখনো কেউ দেখিও নাই, ঠিক আছে, কখনো কেউ আমরা দেখিও নাই। আচ্ছা, আমি ফাইবারটা ওপেন করে নেই। আচ্ছা, এই যে ফাইবারে চলে আসলাম, আসার পরে এই যে আমরা মার্কেট প্লেস দেখব, মার্কেট প্লেসে আসলে সবাই কাজ করছে কিনা। এখানে কি লিখব, ডিজিটাল মার্কেটিং, একদম মানে সবচাইতে সহজ একটা জিনিস। এখানে আমার সাইন আপ করার দরকার নেই, কারণ আমি অ্যাকাউন্ট আমার অলরেডি একটা আছে, একটা ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট করা যায় না। আমি আপনাদের এমনিতেই দেখাই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখেন কত লোক এই প্ল্যাটফর্মে কাজ করছে, আর কত লোক প্রতিনিয়ত কাজ পাচ্ছে। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব, ক্যাটাগরি দেখেন ডিজিটাল মার্কেটিং কিন্তু অল প্ল্যাটফর্ম আছে, দেখেন অল, শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কি দেখেন, এটা হচ্ছে যে এটা কি জানেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মানে ক্লায়েন্টের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো থাকবে, এগুলোতে আমাদের কি করতে হবে, এগুলো আমাদের ম্যানেজমেন্ট করতে হবে। এগুলো ম্যানেজমেন্ট কিভাবে করব সেই টিপস অবশ্যই আছে। তাদের হচ্ছে যে বিজনেসের প্রচারণা করতে হবে, তারপরে হচ্ছে যে তাদের জন্য টেমপ্লেট, এইভাবে ক্যানভা দিয়ে টেমপ্লেট তৈরি করতে হবে। একদম ইজি একটা, একদম সহজ একটা কাজ, একদম দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং একদম মানে খুব সহজ একটা কাজ। আমি আপনাদের যেটা মানে আমার কোর্সে যেটা রাখবো, দেখুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটাজি, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো কাজই, বুঝতে পারছেন, এগুলো কাজই। দেখেন এখন হচ্ছে যে এখানে দেখেন তারা যে গিগগুলো সাজাইছে, দেখেন ইনি 44টা কাজ কমপ্লিট করছে $30 করে। তারপরে দেখেন ইনি হচ্ছে 75টা কাজ কমপ্লিট করছে। তারপরে দেখেন ইনি হচ্ছে 306টা কাজ কমপ্লিট করছে $210 করে, $210 করে 306টা কাজ কমপ্লিট করছে। তার মানে কি মার্কেট প্লেসে আমাদের কাজ আছে, মার্কেট প্লেসে যদি কাজ না থাকে তাহলে ইনারা কিভাবে কাজ কমপ্লিট করলো, তাই না। দেখেন ইনি হচ্ছে টপ রেটেড, ইনি কি করছে 588টা কাজ কমপ্লিট করছে $50 করে। তাহলে চিন্তা করেন ক্যালকুলেট করলে কত আসে। আমরা কেন হচ্ছে যে দক্ষতা অর্জন করব না বলেন, কেন আমরা ঘরে বসে থাকব, আমাদের হাতে তো মোবাইল ফোন আছে, মোবাইল ফোন থাকা অবস্থায় আমরা কেন মানে নিজেরা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করব না। দেখেন ইনি হচ্ছে যে 542টা কাজ কমপ্লিট করছে $85 করে, চিন্তা করতে পারছেন কত ডলার ইনকাম করছে। দেখেন এখানে দেখেন 178টা $550, তারপরে দেখেন 105টা $40, এইভাবে আছে। এইভাবে যদি দেখেন এখানে হাজার হাজার মানুষ এখানে মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে, দেখেন হাজার 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 বললে ভুল হবে, এখানে লাখ লাখ মানুষ আছে, লাখ লাখ মানুষ এখানে কাজ করে যাচ্ছে। দেখেন প্রত্যেকটার কিন্তু দেখেন প্রত্যেকটাই, এই যে এটা তো 1 নম্বর পেজ, 2 নম্বর পেজে যাই, 2 নম্বর পেজে গেলেও দেখেন এই যে সব আছে। দেখেন এইভাবে পেজের পরে পেজ যদি আমরা যাই এখানে আছে। তারপরে যদি আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখেন শুধু বাংলাদেশ নিয়ে দেখাই, বাংলাদেশের কত মানুষ আছে, শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের কাজটাই দেখায়, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব, এটা অ্যাপ্লাই। শুধু এইগুলো নিয়েই দেখেন, এইগুলো নিয়েই কত কত কাজ আছে, দেখতে পাচ্ছেন। দেখেন এখানে হচ্ছে যে ইনি 44টা কাজ কমপ্লিট করছে $30, ইনি 8টা কাজ করছে $50, ইনি 63টা করছে $100, ইনি 306টা করছে $210।
দেখেন ইনি 137টা $105, মানে এইভাবে আসে, দেখেন প্রতিনিয়ত আসে। তার মানে কি এরা কাজ পাচ্ছে, আমাদের কি মার্কেট প্লেসে আমাদের কাজ আছে। কিন্তু এখন কথা হচ্ছে, সিক্রেট কথা হচ্ছে, আমরা যদি এখানে এসে শুধু অ্যাকাউন্ট খুলে বসে থাকি আমরা কিন্তু কাজ পাবো না। অ্যাকাউন্ট খুলে বসে থাকলে আমরা কাজ পাবো না। আমাদের কি করতে হবে, আমাদের মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট খুঁজতে হবে। এখন কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজবো, আমরা যদি কারো মাধ্যম দিয়ে ক্লাস না করি, কারো মাধ্যম দিয়ে যদি শুরু না করি, আমরা কিভাবে কি বুঝবো, আমরা কিভাবে তাদেরকে মেসেজ করব, তাদের থেকে কাজ কিভাবে নেব, তাদের কাছ থেকে মানে সব কিছু কীভাবে মেনটেন করব, কিভাবে করব বলেন। সেই কারণে কি আমাদের একটা সঠিক গাইডলাইন হচ্ছে যে পাওয়া দরকার বা জানা দরকার। আমি আপনাদের যারা যারা কোর্স নেবেন তাদেরকে হচ্ছে যে আমি গাইড করব, ঠিক আছে। আমাদের সাপোর্ট সম্পর্কে তো জানেন, আর আমি বেশি নিবও না, কারণ যারা সাকসেস হবে, যারা এই প্ল্যাটফর্মে আসতে চায় আমি তাদেরকেই নিব। অলরেডি মানে আমার সাথে অনেকেই পার্সোনালি কথা বলে রাখছে, অনেক হচ্ছে যে আপুরা ভাইয়ারা আমাদের স্টুডেন্টরাই, এখন তারা উপস্থিত আছেন কিনা জানি না, বিদেশে অনেক। কাজটা কি আপু? আচ্ছা ভাই, আমি সব কিছু বলতেছি, ঠিক আছে, কাজটা আমি সব কিছু বলতেছি। আমাদের হচ্ছে অনেক স্টুডেন্টরাই আছে যারা মালয়েশিয়াতে আছে, দুবাইতে আছে, তারাও বলছে যে আপু হচ্ছে যে আমাদের কাছে ল্যাপটপ এটা ওটা সব কিছু আছে, আমাদেরকে রাখবেন। আবার এখানে আপুরা যুক্ত হয়েছেন কিনা কয়েকটা আপু আমাকে নক দিয়ে বলে রাখছে। এখন কথা হচ্ছে যে আমি অল্প কিছু জন দিয়ে শুরু করব, আমি মাত্র 20 জন দিয়ে শুরু করব। কেন শুরু করব, আমি এই 20 জনকে সাকসেস করতে চাই, তাই আমি 20 জন দিয়ে শুরু করব। এখন যদি আপনারা আগ্রহী হন, এদিকে মনে করেন আমার অলরেডি 8-9 জন মনে হয় হচ্ছে যে হয়েই আছে, আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে 2 জন আছে, এরকমভাবে আছে। আমার গ্রাম থেকে 2 জন আছে। এখন তারপর আপনাদের হচ্ছে যে আমি কেন আপনাদের ক্লাসটা নিচ্ছি, কারণ যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট, আপনাদের ইনকাম করার ইচ্ছা আছে, তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যদি আপনাদের ভালো লাগে কোর্স নিতে পারেন, না লাগলে না নিতে পারেন, কোনো জোর নেই, ঠিক আছে, কোনো জোর নেই, এটা সম্পূর্ণই আপনাদের উপরে। কিন্তু আমি এতটুকু কথা বলতে পারি, যদি কোর্সটা করেন এখানে ইনকাম গ্যারান্টি আছে, তার পাশাপাশি কি সবচাইতে বড় কথা দক্ষতা অর্জন করা, স্কিল অর্জন করা। আমরা 2025 সালে এসে আমরা কেন দক্ষতা অর্জন করব না বলেন। এখানে দক্ষতা অর্জন করলে কি, আমরা তো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, সেখানে আমরা নিজেরাও বিজনেস করতে পারবো। এখানে বিজনেস আইডিয়া নেওয়ার জন্য অন্য কারো কাছে যেতে হবে না। আমি দেখেন একটা মহিলা মানুষ হয়ে কি আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করছি, করার পরে কি করছি, সোহেল ভাইয়ার আন্ডারে কিন্তু আমি কাজ করতেছি, সেখান থেকে আমার মাসে একটা টাকা আসে। আর আমার পেজ প্রোফাইল ভিজিট করলে তো দেখতে পাবেন যে আমার ক্লায়েন্ট রিভিউ, তারপরে হচ্ছে যে আমার ডলারের স্ক্রিনশট সব কিছুই আছে। অ্যাকাউন্টটা কেন দেখাবো না আপনাদের, কারণ এখানে অ্যাকাউন্টের একটা সিকিউরিটির বিষয় আছে, সবাই জানেন, কারণ সব প্ল্যাটফর্মে অ্যাকাউন্টটা দেখানো যায় না। এই কারণে আমার প্রমাণ আছে আমার ফেসবুক প্রোফাইলে, পেজে, সব কিছুতে। আর আমার সব কিছু পিডিএফ আকারে, আমি যে কাজ করছি সব কিছু পিডিএফ আকারেও রাখা আছে। এগুলো যখন আপনারা আমার কাছে কোর্স করবেন, যখন কাজ পাবেন, ক্লায়েন্ট যখন এগুলো চাইবে, তখন আমার যে কাজের প্রমাণ সেগুলো আমি আপনাদের দিয়ে দেব, ঠিক আছে, সেগুলো আমি দিয়ে দেব। সেগুলো নিয়ে আপনারা হচ্ছে যে কাজ করতে পারবেন। আপনাদের প্রশ্ন নেব, কাজটা কি, সব কিছু আমি নেব। কাজটা কি, এই যে প্রথমে কি আমাদের হচ্ছে যে ল্যাপটপ বা মোবাইল সম্পর্কে টুকটাক ধারণা লাগবে, সেগুলো ধারণা দিব। ক্যানভা ডিজাইনের ক্লাস থাকবে, ফেসবুক মার্কেটিং থাকবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন থাকবে, ইনস্টাগ্রাম মার্কেটিং থাকবে, টুইটার মার্কেটিং থাকবে, পিন্টারেস্ট মার্কেটিং থাকবে, লিঙ্কডইন মার্কেটিং থাকবে। এগুলো সব প্ল্যাটফর্মে যখন আপনাদের অ্যাকাউন্ট থাকবে, আপনাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতেও সুবিধা হবে। ইউটিউব মার্কেটিং, ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তারপরে দেখেন প্রফেশনাল ভিডিও আপলোড, এগুলো আপনারা জানেন। কিন্তু সবচাইতে বড় একটা কথা কি দেখেন, এসইও। এসইও বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। এসইও, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজ, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এটা কিন্তু সব কিছুর ক্ষেত্রেই লাগে, বিজনেস করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন সব কিছুর ক্ষেত্রেই লাগে। তো আপনাদের জন্য এভাবে আমি 20 থেকে 25টা ক্লাস আপনাদের নিব, সব কিছু মিলে, সব কিছু মিলে। আর অ্যাকাউন্টটা আমি নিজে হচ্ছে যে আপনাদের সিস্টেম দেখায় দেবো, একদম যেভাবে লাইভ ক্লাস, কারো একটা হচ্ছে যে ল্যাপটপে বা মোবাইলে আমি হচ্ছে যে গিয়ে এই ক্যামেরার মাধ্যমে মনে করেন তাকে সব কিছু দেখায় দেবো, সেই চাইলে খুলতে পারবে। আর যদি না হয় আমি এখান থেকে একটা ক্লাস নেব, সেই ক্লাস ভিডিও দেখে খুলতে পারবেন। আর আমরা যদি জুম অ্যাপের মাধ্যমে করি, তাহলে তার কন্ট্রোল রিকোয়েস্ট নিয়ে আমি তার ল্যাপটপে গিয়ে আমি অ্যাকাউন্টটা খুলে দিতে পারবো। এই যে গিগ ক্রিয়েট কিভাবে করতে হয়, তারপরে ক্লায়েন্ট হ্যান্টিং, ক্লায়েন্ট আমরা হচ্ছে কিভাবে ক্লায়েন্টের সাথে মেসেজ করে কাজ নেব,
তারপরে হচ্ছে যে কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করবে, সব কিছু যখন আপনারা যদি কোর্সটা করতে চান তখন আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। আর সাপোর্ট তো জানেন, আমি তো আপনাদের সাপোর্ট দিয়ে থাকি। আমার হচ্ছে সাপোর্ট সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। এই যে আমার মোবাইল নাম্বার আমি এখানে একটু 1-2 মিনিট রাখলাম, আপনারা অনেকের জানি, সবার কাছে আমার মোবাইল নাম্বার আছে, তারপরেও এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে এটার ছবি তুলে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমার সাথে এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। কোথাও কোনো মেসেজ দিলে আমি সেটার মানে ইয়ে করবেন, সরাসরি আমার সাথে মোবাইলে কথা বলে তারপরে অ্যাডমিশন নিতে হবে। আমাকে মেসেজ দিলে কিন্তু আমি নেব না যে আপু আমি ক্লাসটা করতে চাই বা আমি কোর্স করতে চাই, কিভাবে কি, এভাবে মেসেজ দিলে না। আমার কাছে কল দিয়ে মনে করেন যে আমার সাথে কথা বলতে হবে, কারণ পুরো প্রসেসটা আমাকে বোঝাতে হবে, ঠিক আছে? আমার সাথে কল দিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন। এই আধা ঘন্টা 40 মিনিট সময় তো সব কিছু বোঝানো সম্ভব হয় না, তারপরে আমি আপনাদের মার্কেট প্লেসটা দেখিয়েছি আর সব কিছু সম্পর্কে আমি আলোচনা করেছি। এখন আপনাদের প্রশ্ন আমি নেব, আপনাদের যদি কিছু জানার থাকে আমি হচ্ছে যে সেটা আপনাদের কাছ থেকে জানবো, আবার আমার কাছ থেকে যদি আপনাদের কিছু জানার থাকে সেটা হচ্ছে যে আমি বলবো। এখন আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন। একটা ফ্রিল্যান্সিং কোর্স মানে যদি সঠিকভাবে করা যায় আর সঠিক গাইডলাইন পাওয়া যায়, সঠিক মানুষের কাছে করা যায়, সত্যি এটা হচ্ছে যে মানে বিশেষ করে আপুদের জন্য এটা হচ্ছে যে জীবনের মানে সবচেয়ে একটা বড় পাওয়া হয়ে যায়, দক্ষতা অর্জন করা। যাই হোক, আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন, আমি একটু আপনাদের প্রশ্ন নিতে চাই, স্ক্রিন শেয়ার টপ দিয়ে প্রশ্ন নিতে চাই। আর আপনাদের যাদের মনে সংশয় আছে যে আপু আসলে কাজ করে কিনা, তারা আমার পেজটা ভিজিট করতে পারেন। আর যারা আমার পেজে রেগুলার অ্যাক্টিভ আছেন তারা তো জানেন, দেখতেই পান। আর আমার ইউটিউব চ্যানেলে সব কিছুর ভিডিও আছে, কিভাবে কাস্টম অফার নিতে হয়, এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি অর্ডার কমপ্লিট করছি কি করি নাই, কিভাবে ডেলিভারি দিতে হয়, কিভাবে ডলার উঠাতে হয়, সব কিছু আছে। তো এখন হচ্ছে যে আমি দাঁড়ান, আমি একটু